হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমি দেখো দরজা খুলে মোটে বেরোলাম, লাইট জ্বালাবো। লাইটটা জ্বালিয়ে আমি যাব প্রথমে তোমাদের বাইরেটা দেখাতে। দেখো লাইটটা জ্বালিয়ে চলে গেলাম বাইরে। এই দেখো এখন দরজা খুলবো, দরজা খুলে দেখাচ্ছি বাইরেটা কেমন আবহাওয়া আজকে। দেখো আজকেও বৃষ্টি হয়ে যাচ্ছে, 3 দিন হয়েছে, আজকেও বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে। আর বৃষ্টি কমবে না, এরকমই থাকবে মনে হয়। যাই হোক, দেখো আমি পুরো তোমাদের রাস্তাটা বাইরেটা পুরোটা দেখিয়ে দিলাম। দেখিয়ে আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে জামা ছেড়ে আবার অন্য একটা বাসি জামাটা ছেড়ে অন্য একটা জামা পরে দেখো আমি দাঁত মাজছি। এই যে দাঁত মাজি, ব্রাশ কলগেটে ভরিয়ে নিলাম, ভরিয়ে আমি এখন দাঁত ব্রাশ করব। দাঁত ব্রাশ করছি। দেখো করার পরে চলে এসেছি এই যে চা বানাতে, রান্নাঘরে চলে আসলাম। সকালের ডিউটি চা করা, চা করতে বসে গেছি। তারপরে দেখো চায়ে অল্প একটু চিনি দিলাম, তোমাদের দাদা ভাই চা খাবে তাই চা করে দিলাম, জানো তো। আর আমি চা খাই না, আমি দুধ চা খাই। আমার জন্য আবার আলাদাভাবে দুধ চা করব, জানো তো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার বলছি আমি না নতুন এই ব্লগ ভিডিও স্টার্ট করেছি। যদি কিছু হয়েও যায়, আমাকে ভুল যদি হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও তোমরা, দাদা ভাই, দিদি ভাই, বোনেরা, ভাইরা, সবাই আমাকে ক্ষমা করে দিও, হ্যাঁ। আর দেখো আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য, আমিও চেষ্টা করছি। তা আশা করি এবার থেকে দিয়ে দেব, ঠিক আছে। দেখতে থাকো আমি এখন কি করি। এই যে চাটা ঢেলে দাদা ভাইকে দিতে যাচ্ছি। দেখো চাটা ঢেলে দাদা ভাইকে দিতে যাব। তারপরে দেখো এই যে চা ঢালছি, চা ঢালা হয়ে গেছে, এখনো হয়নি। এই যে চা ঢালছি, দেখো চা ঢালা হয়ে গেছে। এবার এটা দাদা ভাইকে দেবো চা। তারপরে দেখো আমার জন্য আবার পরে চা বানাতে হবে, আমি পরে বানাবো। আগে দাদা ভাইকে দিয়ে আসি চাটা, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেল, আমি চলে গেলাম ঘর ঝাড় দিতে। তোমরা দেখতে থাকো আমি কি করি। তারপরে দেখো আমি ঘর ঝাড় দিয়ে দিলাম। এই যে আবার চলে এসেছি বাইরে, দেখো তোমাদেরকে দেখানোর জন্য। বৃষ্টি এখনও থামেনি। দেখো বাইরের আবহাওয়াটা কত সুন্দর, আর কত সুন্দর বৃষ্টিটা হয়ে আরও বেশি ম্যাচাকার হয়ে গেছে একদম, জানো তো। তারপরে দেখো আজকে আমি দোকান খুলতে পারিনি। আমার দোকান আছে, তোমরা তো সবাই জানোই, আমার আইসক্রিম কোল্ড-ড্রিঙ্কসের দোকান। আমি এই দোকান খুলতে পারিনি, দেখিয়ে চলে আসলাম রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি, সবজি কাটা হয়ে গেছে, এই যে সবজিগুলো। তারপরে দেখো আজকে 2 রকম মাছ নিয়ে এসেছি। মানে তোমাদের দাদাভাই মাছটা বাড়ির ওপর এসেছিলো, নিয়েছে ভোলা মাছ আর হলো এই যে শাইটিং মাছ। এই দেখো শাইটিং মাছটা আমি তুলে নিলাম, মানে থালায় নাবাচ্ছি শাইটিং মাছটা। আর হলো ওই যে ভোলা মাছটা নাবাবো এখন, এই যে নাবাচ্ছি। এবার নাবানো হয়ে গেছে। দেখো আমি এই মাছগুলো নিয়ে এই যে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখিয়ে আমি চলে যাচ্ছি। এই যে চলে যাব এবার মাছ কাটতে, জানো তো। এবার মাছ কাটতে চলে যাব। দেখো আমি এই মাছ তোমাদের দেখালাম, দেখে এই যে মাছটা নিয়ে চলে যাচ্ছি এখন বাথরুমে মাছ কাটতে। এই দাওটা নিলাম। আর দেখো শাপলা ভেজেছিলাম, সেই ফুল বেছে রেখেছি। এই যে কুচি কুচি করে সাদা কেটে রেখেছি, এটা দিয়ে না বড়া করব, জানো তো। তাই ওখানে কেটে রেখে দিয়েছি। দেখো আমি চলে এসেছি বাথরুমে। এই যে বাথরুমে যাচ্ছি, বাথরুমে গিয়ে মাছটা কাটবো। রেখে দিলাম, এবার দেখো মাছটা কাটবো। কেটে আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে যাব মাছটা নিয়ে। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি করব ওই যে ভোলা মাছ ভাজা হয়ে গেছে, এবার করব শাইটিং মাছ ভাজা। দেখো শাইটিং মাছ ভাজা করছি, করে আমার তরকারি। এই দেখো আমি ভাতটাও বেড়ে রেখেছি। এই যে শাইটিং মাছ এখন হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়েছি। মাখিয়ে দেখো আমার ওই যে মশলা কড়াইতে দিয়ে বেগুন দিয়ে শাইটিং মাছটা করব, তাই আমি বেগুন ভেজে মশলা ভেজে এখন দিয়ে দেবো জল। দেখো আমি এখন দিয়ে দেবো জল, ঢেলে দেবো। জল আনতে যাচ্ছি, এই জলটা নিয়ে আসলাম।
জলটা নিয়ে এসে দেখো এখন দিয়ে দেবো জল। দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে। আবার বসিয়েছি ভোলা মাছটা করব বলে। এই যে জল ঢেলে দিলাম, পেঁয়াজ টিয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি জল ঢেলে দিলাম। এটা ভোলা মাছের ঝাল করব। আর আজকে জানো ভোলা মাছের ঝালটা করব কিভাবে? এই যে পেঁয়াজ টিয়াজ ভেজে দিয়েছি, ভেজে লঙ্কা মশলা সব ভাজা হয়ে গেছে। তারপরে কি করেছি জানো, জলের মধ্যে এবার আমি দেখো ঝিঙে আর হলো শাপলা কেটে রেখেছি, আমি এটা কাঁচা জলের মধ্যেই দেবো। কারণ কি জানো তো, এটা হলো নরম, তো একটা উতাল চলে আসলে পরে এটা হয়ে যাবে। এর জন্য আমি এটা কাঁচাই ঢেলে দেবো। দেখো কাঁচা ঢেলে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো একটা কিছু দিয়ে, ধরো 1-2 মিনিট হবে, ঢাকা দিয়ে দেবো। তারপরে আমি তুলে মাছ দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এই জন্য দেখো আজকে আমি এগুলো ভাজিনি, কারণ ভাজলে একদম নরম হয়ে যাবে, গলে যাবে। এই জন্য আমি ভাজিনি, ওগুলো মশলা টশলা ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি ঢাকা। এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ, এখন দিয়ে দেবো মাছ। মাছটা দিয়ে তারপরে একদম চাপা দিয়ে দেবো। দেখো মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো আর কিছু বলবো না, এই ভিডিওটা এইটুকুই রাখবো। তা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবার করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতো এইটুকুই, আবার কালকে তোমাদের সাথে দেখা করছি।